বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঘরে বসে কোভিড-19 মধ্যে আমরা যে ক্লাস চালিয়ে যাচ্ছি, তোমরা সেই ক্লাসগুলি মনোযোগ সহকারে শুনবে আর ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুবে, মাস্ক ব্যবহার করবে, হাসি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করবে এবং অথবা কনুই ব্যবহার করবে। আমরা সুস্বাস্থ্য রক্ষার জন্যে এইসব নিয়মগুলি আমরা মেনে চলব। আজকে আমি যে পড়াবো সাধারণ জাবেদা, দশম শ্রেণী সাধারণ জাবেদা নিয়ে। আমি একটি ব্যবসায়ী জনাব শওকত আলী 2020 সালের 1 জুলাই তারিখে নগদ 50,000 টাকা ও 20,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে শওকত ট্রেডার্স নামে ব্যবসা শুরু করলেন। উক্ত মাসে তার ব্যবসায়ের অন্যান্য লেনদেনগুলি ছিল নিম্নরূপ। জুলাই 2 তারিখে জনতা ব্যাংকে হিসাব খোলা হলো 20,000 টাকা। জুলাই 7 ব্যবসায়ের জন্য কম্পিউটার ক্রয় 22,000 টাকা। জুলাই 9 রুমি স্টোর্সের নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 10,000 টাকা। বাবুল ট্রেডার্সের নিকট হতে 10% বাটায় ক্রয় 15,000 টাকা। জুলাই 12 অফিসের ভাড়া অগ্রিম পরিশোধ 4,000 টাকা। বাবুল ট্রেডার্সের নিকট পণ্য ফেরত পাঠানো হলো 1,000 টাকা বাটা বাদে। আমরা এই লেনদেনগুলা সাধারণ জাবেদায় আমরা অন্তর্ভুক্ত করব। প্রথমে আমরা জাবেদার ছক টেনে নিলাম। জাবেদার ছক 5টি কলামে এগুলি টানতে হবে। প্রথমে আমরা তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এই 5টা ছকে আমরা দাগ টেনে এটা আমরা ছক টেনে নেব। এবার যেহেতু 1 2020 জুলাই 1 এখানে জনাব শওকত নগদ 50,000 টাকা ও 20,000 টাকা পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেছেন, সেইটার জাবেদা কী হবে আমরা এবার লিপিবদ্ধ করব। আমরা লিখব 2020 জুলাই 1 নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব আমরা লিখব নগদান হিসাব, ক্রয় হিসাব, নগদান হিসাব ডেবিট, নগদ টাকা নিয়েছিলেন 50,000 টাকা লিখব। আর পণ্যদ্রব্য যেটা আমাদের নিয়ে শুরু করেছে ব্যবসা, ওইটা আমরা পণ্যদ্রব্য না লিখে আমরা ক্রয় হিসাব লিখব, সেটা 20,000 টাকা। আর এবার আমরা লিখব মূলধন হিসাব ক্রেডিট, এই 50 আর 20 70,000 টাকা, দুটো মিলে মূলধন হবে 70,000 টাকা। আমরা ব্যাখ্যা লিখলে লিখব নগদ অর্থ ও পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হলো। নগদ অর্থ ও পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় শুরু করা হলো। এভাবে আমরা এটা দাগ টেনে দেব। তাহলে 1 তারিখের
লেনদেনটা আমরা জাবেদা এন্ট্রি করলাম। জুলাই 2 তারিখে যে লেনদেনটা হয়েছে, জনতা ব্যাংকে হিসাব খোলা হলো, জনতা ব্যাংকে হিসাব খোলা হলো। তাহলে আমরা জুলাই 2 দিয়ে জনতা ব্যাংকে হিসাব খোলা হলো, সেটাতে আমরা লিখব ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এখানে আমরা এগুলা এই যে আগে ডেবিট শব্দটা ব্যবহার করব এখানে, যেহেতু ক্রেডিট শব্দগুলো ব্যবহার করব। এবং যেহেতু জুলাই 2 তারিখে ব্যাংকে জনতা ব্যাংকে হিসাব খোলা হলো, জনতা ব্যাংক আমরা ওই নাম ব্যবহার না করে লিখব ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ ব্যাংকে টাকা বেড়ে গেল, এই জন্য ব্যাংকে আমরা লিখব ডেবিট। কত টাকা ছিল ব্যাংকে হিসাব খোলা হয়েছে? 20,000 টাকা। তাহলে এখানে আমাদের 20,000 টাকা, ক্রেডিটও 20,000। এই হিসাবটাকে বলা হয় যৌথ সত্তা। কারণ ডেবিট ক্রেডিট, ডেবিটের পরিমাণও যা হবে ক্রেডিটের পরিমাণও তাই হবে। তাহলে ব্যাংকে হিসাব খোলা হলো। আবার এখানে আমরা একটা আন্ডারলাইন দাগ টেনে দেব। এবার আর একটা লেনদেন আমাদের হয়েছে 7 তারিখে, জুলাই 7 তারিখে যে লেনদেনটা হয়েছে ওখানে আছে ব্যবসায়ের জন্য কম্পিউটার ক্রয় করা হলো। ব্যবসায়ের জন্য কম্পিউটার ক্রয় করা হলো 22,000 টাকা। তাহলে কম্পিউটার শব্দটা আমরা না লিখে আমরা লিখব অফিস সরঞ্জাম হিসাব। কম্পিউটার শব্দটা না লিখে আমরা লিখব অফিস সরঞ্জাম হিসাব আর নগদান হিসাব। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। জুলাই 7 ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট 22,000 টাকা। সবসময় ডেবিট ক্রেডিটে সমপরিমাণ অর্থ আমরা লিখব, যেন ভুল না করি। যেহেতু ব্যবসায়ের জন্য কম্পিউটার ক্রয় করা হলো। আবার আমরা আন্ডারলাইন টেনে দিলাম, একটা দাগ টেনে দিলাম। এবার আমাদের 9 তারিখে একটা লেনদেন আমাদের হয়েছে। সেই লেনদেনে বলা হয়েছে রুমি স্টোরসের নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 10,000 টাকা। রুমি স্টোরসের নিকট থেকে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 10,000 টাকা। তাহলে চেক প্রাপ্তি এটা হলে আমরা ব্যাংক লিখব। তাহলে আমরা এটা লিখব, এটা জুলাই 9। ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এটা আমরা যেহেতু
চেকের মাধ্যম দিয়ে বিক্রয় করা হলো। চেকের মাধ্যম দিয়ে বিক্রয় করা হলো, আমরা এটা লিখব। বা রুমির নিকট পণ্য বিক্রয় করে চেক প্রাপ্তি, এটাও লিখতে পারি। রুমির নিকট পণ্য বিক্রয় করে চেক প্রাপ্তি। এবার আমরা দাগ টেনে দিলাম। যেহেতু আমাদের জায়গায় সমস্যা হয়েছে, আমরা এগুলো যোগ করে দেবো। 10,000 টাকা, এই চেক মাঝে 10,000 টাকা, তাহলে আমরা এটা যোগ করে নিতে পারি, কারণ আমাদের নিচে জায়গার সংকলন হচ্ছে না। আমরা এটা যোগ করে নিলাম। যোগ করে নিলে সাত দুই নয়, 11 12, 1,22,000। এদিকেও 1,22,000 হবে, কারণ ডেবিট ক্রেডিট সমপরিমাণ হবে। এটা যেহেতু আমাদের এখনও হিসাব আছে, আমাদের চলবে, এই জন্য আমরা এই জেডটা উপরে পরবর্তী যোগে যাতে আমাদের সুবিধা হয়, সেজন্য আমরা এখানে জের হিসাবে নিয়ে নিলাম। জের বারো তারিখে একটি লেনদেন হয়েছে, যেটা অফিসের ভাড়া অগ্রিম পরিশোধ 4,000 টাকা। অফিসের ভাড়া হচ্ছে অগ্রিম ভাড়া 4,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব জুলাই 12, জুলাই 12তে আমাদের ভাড়া অগ্রিম দেওয়া হয়েছে। তাহলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, আর টাকা চলে গেল নগদান হিসাব ক্রেডিট। এখানে আমাদের টাকা দেওয়া হয়েছে 4,000 টাকা করে, তাহলে এখানে আমরা 4,000, এখানে ক্রেডিটও 4,000। যেহেতু অগ্রিম ভাড়া প্রদান করা হলো। এরপরে 15 তারিখে আরেকটি লেনদেন আমাদের ঘটেছে। এখানে বলা হচ্ছে বাবুল ট্রেডার্সের নিকট পণ্য ফেরত পাঠানো হলো। বাবুল ট্রেডার্সের নিকট পণ্য ফেরত পাঠানো হলো। তাহলে এখানে আমরা লিখব যে পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। পাওনাদার হিসাব ক্রয় ফেরত হিসাব ক্রেডিট 1,000 টাকা করে, এখানে 1,000 টাকা করে। কারণ ক্রয় যখন করা হয় তখন আমরা লিখে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আর ওই পণ্য যখন ফেরত আসা হয় তখন পাওনাদার হিসাব ডেবিট হয়ে যায়, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হয়। মানে পাওনাদার
সবসময় ক্রেডিটই হয়, পাওনাদার সবসময় ক্রেডিট হয়, কিন্তু এই ক্ষেত্রে পাওনাদার ডেবিট হবে। কারণ যখন পণ্য ফেরত দেবে তখন সেটা আবার হলে অপোজিট জাবেদা হবে, এইখানে পাওনাদার ডেবিট হবে, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে, যেহেতু পাওনাদার কর্তৃক পণ্য ফেরত পাওয়া গেল। পাওনাদার কর্তৃক এবার আমরা টোটাল যোগফলটা আমরা টেনে দেব। 1,27,000 ডেবিট ক্লোজ করে, যখন আমরা অঙ্ক শেষ করব তাহলে ক্লোজ করে দেবো। 1,27,000 এই দুইটা দাগ দিয়ে ক্লোজ করে দেবো, এটা ক্লোজ করা বলা হয়। এখন তোমরা এইভাবে জাবেদা শিখবে, কারণ জাবেদা আরও ভালো করে শিখবে এবং তোমরা জাবেদা সংক্রান্ত আলোচনা আরও এনটি সম্বন্ধে পরবর্তী ক্লাসে হবে, সেই সময় তোমরা আরও ভালো করে শেখার চেষ্টা করবে। আমি তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ।